আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডস্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা স্টক নিয়ে আলোচনা করব। যেহেতু আপনারা অনেকেই বিভিন্ন কমেন্টে বিভিন্ন স্টক নিয়ে অনুরোধ করতেছেন এবং বলতেছেন যে এইটা নিয়ে আলোচনা করতে, ওইটা নিয়ে আলোচনা করতে, তাই আমি সিরিয়ালি আপনাদের স্টকগুলো আমি লিখে রাখছি। আমার কাছে আছে, চিন্তা করবেন না। আমি সিরিয়ালি একটা একটা করে আলোচনা করব। স্পেশালি আমি খেয়াল করব যেগুলো নিয়ে বেশি বলা হয়। মনে করেন 10 জন একটা স্টক নিয়ে বলছেন, আমি ওইটার আগে প্রায়োরিটি দিব। বা আপনারা যেটা বারে বারে বলতেছেন ওইটা আমি খেয়াল রাখবো। বা যেটা ট্রেন্ডে আসবে, এখন হয়তো যেটার দাম বাড়ার সুযোগ আছে, ওইটা নিয়ে আমি আপডেট দিব। সো এরকম একটা স্টক নিয়ে আজকে আপডেট দিব। প্রথমে জাস্ট একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যারা সাবস্ক্রাইব করেন নাই, যদি আমার চ্যানেল ভালো লাগে, ভিডিওগুলো ভালো লাগে, নিয়মিত দেখতে চান, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে লাইক দিবেন, তাইলে হয় কি বোঝা যায় যে আমার ভিডিওটা আসলে কন্টেন্ট ভালো করতেছি, আপনাদের ভালো লাগতেছে, এবং সেই অনুযায়ী ভিডিও বানাতে আরও আমরা উৎসাহিত হই। আমরা ইউটিউবার তো মেইন জিনিসটাই হচ্ছে যে সবাই যদি সাপোর্ট দেয়, আপনারা যেরকম 10 জন যদি বলে ভাই ভালো কাজ করতে, যেরকম ভালো লাগে, ওইরকম লাইক বা কমেন্ট করলে আমাদেরও ভালো লাগে। ঠিক আছে, ওইটা আপনার ইচ্ছা, জাস্ট বললাম। সো আজকে যে স্টক নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে নাবানা ফার্মা। নাবানা ফার্মা নিয়ে দুই একজন বলছেন, তাই আমি এটা খেয়ালে আসছে। আমি চিন্তা করলাম আজকে এটা নিয়ে আপডেট দিই, যেহেতু এটা সামনে প্রফিট দেওয়ার সুযোগ আছে। তো আপনাদেরকে আমি জাস্ট বলবো না দাম এত কিনে এত বেচেন, এই জিনিসটা আসলে জাস্ট একটু বেশি নর্মাল হয়ে যায়। আমি যেটা চাই সেটা হচ্ছে আপনারা যাতে শিখেন, বিভিন্ন অ্যানালাইসিস, যাতে শুধু আমার উপর নির্ভর করতে না হয়। আমি আজ আছি, কাল কই থাকবো কে জানে। আমার ভিডিও না দিলেও যাতে আপনারা নিজে চলতে পারেন, অথবা যে কোনো কারোর সঙ্গে নির্ভরশীল হওয়ার দরকার নেই। আমি চাইতেছি আপনারা প্রত্যেকের জন্য সচেতন হন এবং শেয়ার মার্কেটটাকে ভালো করে বুঝেন। সেই অনুযায়ী আমি আজকে যে নাবানা ফার্মা বলি সেটা হচ্ছে, দেখেন নাবানা ফার্মা আমরা দেখলাম, যদি এই চার্টটা দেখি ভালো করে, এটা আমি একটু জুম করি যাতে ভালো করে আপনারা বুঝেন। দেখেন নাবানা ফার্মা এই জায়গায় 28 অক্টোবর, যখন গত বছরে মার্কেট অনেক নিচে যায়, ওই জায়গায় একটা বটম ল তৈরি করে, এরপর বেড়ে 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 এই জায়গায় আসে। ঠিক আছে, এই বাড়ার পর নাবানা ফার্মা আবার কমে কমে গিয়ে এইটা এরপর লোয়েস্ট করে, এরপর আবার আস্তে আস্তে বাড়া আপ ডাউন করে করে এইটা একটা টপ করে, একইভাবে আবার একটা বটম করে, এবং এখন আস্তে আস্তে বেড়ে বেড়ে আরেকটা টপ করবে। এখন কতটুকু করবে, এটা হচ্ছে প্রশ্ন। তো নাবানা ফার্মার প্যাটার্ন যদি আপনি খেয়াল করেন, দেখেন এইটা লো, এরপর যে এই লো, এটা হচ্ছে এর উপরে, এবং এরপর যে লোটা করছে এটা এর উপরে, সিরিয়ালি একটা আরেকটার উপরে, দামটা নিচে আসতেছে না, এই জায়গায় আর আসতেছে না, এই জায়গায় আর আসতেছে না। একইভাবে যে বাড়তেছে, দেখেন এই বাড়ার ঠিক উপরে হচ্ছে এই বাড়াটা। তো সেই হিসেবে এখন যে নেক্সট দামটা বাড়বে, সেই বাড়বে, আমার যে প্রেডিকশন সেটা হচ্ছে এই যে দামটা বাড়ছে এর ঠিক উপরে থাকবে। সো দেখেন আপনাদেরকে আমি অ্যানালিস্টটা তাহলে দেখাই। যদি আমি আমার ড্রয়িংটা দেখাই, দেখা হচ্ছে এই হচ্ছে আমি যে জোনটা আঁকছি, নাবানা ফার্মা দেখেন খুবই সুন্দর করে এই জোনের ভিতর দিয়ে চলতেছে, এবং এইখানে টাচকে নিচে নামে, এখানে টাচকে আবার উপরে উঠে, আবার নিচে নামে, আবার ঠিক উঠতেছে এখন। এবং আমার ধারণা হচ্ছে এখন উঠে উঠে আস্তে আস্তে হয়তো আবার দুই একটু আপ ডাউন করতে পারে, করে করে আলটিমেটলি বর্তমানে নেক্সট জোন তার 67 সে যাবে, এবং গিয়ে ওইখানে একটা হয়তো সেল প্রেশার ফেস করতে পারে, হয়তো অনেকে বেছে দিবে যেহেতু ভলিউম আছে। সো আপনাদের যারা অলরেডি কিনছেন, নতুন করে কিনার আমি সাজেস্ট খুব বেশি করবো না, বাট যারা অলরেডি কিনা তারা চাইলে হোল্ড করেন, এবং 67 এই জোনে আসলে আপনারা আস্তে আস্তে দরকার সেল দিবেন, এবং তখনও দেখবেন যে এটা কি আর বাড়তেছে নাকি নেমে যাবে। যদি নামার মতো অবস্থা হয় তখন আপনারা সেল দিবেন, আর নইলে হোল্ড করবেন, আর বাড়লে তো আরো গেইন করলেন। আর আমি নিজে যদি পার্সোনালি যে আবার দেখি বা কমেন্ট আপনারা কেউ বলেন, তাহলে ভবিষ্যতে ওই জোনে পৌঁছার পর আমি আবার একটা আপডেট দেবো। সো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আশা করি ভালো থাকবেন এবং সাথে থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ।